তো টিচার আসলো। তো টিচার আসার পরে কি করলো এখন শুনি। বলতেছে, টিচারে বলতেছে কি যে ভাবি, আপনার বাচ্চাকে না পড়ায় যদি আপনাকে পড়াই কেমন হবে? তারপরে আমি বললাম মানে আমাকে পড়াইবেন মানে? বলতেছে আপনারও তো পড়ার দরকার আছে, আপনার স্বামী তো মনে হয় বিদেশ থাকে। আপনি কিভাবে জানেন? আমি কিভাবে জানি মানে? আমি তো রোজই আসি, আপনার স্বামীকে তো দেখি না। তারপরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমার স্বামী তো বিদেশ থাকে, তো আপনি সত্যি কথাই বললেন। তারপরে এভাবে প্রতিদিনই আসে আমার বাচ্চাকে পড়ায়। আমি যখন রান্নাঘরে যাই কফি বানানোর জন্য, উনি যে দাঁড়ায় থাকে, কি আমার বাচ্চাকে পড়াবে, শুধু আমার এইদিকে তাকায় থাকে। তারপরে আমি বুঝতে পারি না যে টিচার আমার দিকে এইভাবে তাকায় থাকে কেন। তারপরে যখন আমি কপিটা নিয়ে টেবিলে নিয়ে দেই, তখন বলতেছে, ভাবি খুব ইচ্ছেকে কিন্তু আপনি অনেক সুন্দর, আর কফি না খায়া যদি আপনাকে খাই অনেক মজা লাগবে। তারপর আমি বললাম কি বললেন? বলতেছে না ভাবি কিছু না, মানে কফিটা অনেক মজা হয়েছে। তারপরে আমি বললাম কি, ও আচ্ছা। তারপরে আমার বাচ্চাকে যখন পড়াচ্ছে আমি পাশে গিয়ে বসলাম। তারপরে এভাবে এভাবে আমার পিছন দিয়ে একটা হাত দিল। তারপরে আমি বললাম এটা কি হইলো, বুঝতে পারলাম না। তারপর বলতেছে ভাবি আপনাকে কি আমি একটু পড়াইতে পারি? পরে আমি বললাম কোন সাবজেক্টে? তারপর বলতেছে ভাবি ভাই তো নাই, আপনি তো বুঝতেই পারতেছেন কোন সাবজেক্টে। আবার টিচার আবার কিন্তু বিয়ে শাদী করে নাই। বলতেছে ভাবি আমার কিন্তু পড়ার দরকার আছে আপনার সাথে। তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। পরে আমার বাচ্চারে পড়াইতে পড়াইতে আমার বাচ্চা ঘুমানোর সময় হয়ে গেছে। বিকালে নাস্তা করে আমি ঘুম পাড়াই দিলাম। তারপরে টিচারে কি করলো এখন আপনারা শুনেন। আমি যখন বিছানায় গিয়ে শুইলাম তখন টিচারে বসে লইলো টেবিলে, বসে আমাকে ডাক দিল, ভাবি এই যে এগিয়ে আসুন তো। পরে আমি গেলাম, যাওয়ার পরে বলতেছে ভাবি আপনার এই যে ঘাড়ের পিছনে এটা কি? তারপরে বলতেছে ভাবি দেন আমি এটা একটু সরাই দিই। ওইটা ছিল আমার মানে ভিতরের কাপড়টা, ঠিক আছে। তারপর ওইভাবে হাত দিল, পিঠের মধ্যে এইভাবে হাত দিল, হাত দিয়া বলতেছে ভাবি কত নাম্বার? আমি বললাম কি কত নাম্বার? পরে আমি বললাম যে 32 নাম্বার। তারপরের দিন আসলো টিচার, আমার জন্য একটা সেট নিয়ে আসলো, 32 নাম্বার আর 32 একটা সেট নিয়ে আসলো। তখন বলতেছে ভাবি এটা আপনি পরে আসেন তো। পরে আমি একটু সাইডে দাঁড়াই, তারপরে পরে আসলাম। তারপরে দেখলাম কি ওনার এই যে প্যান্টের উপর দিয়া মানে একদম পিস্তল দাঁড়ায় লইল। আমি তো দেখা ভাবতেছি আরে সে একটা মারতো। তারপর বলতেছে কি ভাবি কিছু দেখলেন নাকি? আমি কই যে না, কি মাল রে বাবা। তারপর বলতেছে কি ভাবি তাহলে চলেন আমরা খেলাধুলা শুরু করে দিই। পরে আমি বললাম কি খেলাধুলা করবো? ভাবি আপনি বুঝেন না। তারপরে আমার এইভাবে টান দিল, টান যখন দিল তখন আমি উপরে গিয়ে পড়লাম, বুকের উপরে গিয়ে পড়লাম। তারপরে এই জায়গায় একটা কিস করলো, কিস করার পরে আমি তার এভাবে জড়ায় ধরলাম। জড়ায় ধরার পরে অস্ত্র তো দাঁড়ায় লইল,
সেম এত বড় আর এত মোটা। আমি তো দেখা একবার টাসকি খেয়ে গেল যে বাবা, এটাই তো আমার দরকার। কারণ আমি অনেক দিনের ক্ষুধার্ত, আমার স্বামী তো বিদেশ চলে গেছে, অনেক দিন হয়ে গেছে। ঠিক আছে, তাহলে চলেন আমরা শুরু করি। তারপরে গেলাম বিছানায়। যাওয়ার পরে এই যে আমাকে এভাবে ধরলো, এই যে এভাবে এভাবে ধরলো, দুইটা ঢাবের মতন যখন ধরলো, বলতেছে ভাবি আপনার ডাবগুলো তো অনেক সুন্দর। পরে আমি বললাম কি আপনি কি কখনো এরকম ডাব দেখেন নাই? পরে বলতেছেন না। আমি কই এটা আবার কোন ডাব? ও বুঝেন না, এই যে এই ডাবগুলা। তারপরে বলতেছেন, আমি কি আপনার কি পছন্দ হয়েছে? হ্যাঁ। ভাবি এই ডাবই তো আমার দরকার। তারপরে যখন দুই পা ডাবগুলা এভাবে ধরলো, ধরার পরে দুই পা উঠাইলো উপরে, উঠাইয়া ধাপ করে যখন দিল, তখন আমার একদম ভিজা গেল। তখন আমি চিন্তা করলাম, এত মজা তো আমার স্বামীর কাছ থেকেও আমি পাইনি। টিচারে এত মজা দেয়, তাহলে তো টিচারের সাথে আমার সবকিছু হওয়া উচিত ছিল। টিচারে এত মজা দিতে পারে। তারপরে যখন আমাদের খেলাধুলা শেষ হয়ে গেল, আমার ছেলে ওইটা কান্না শুরু করলো। তারপর টিচারে ওইটা ফ্রেশ টেশ হয়ে চলে গেল। আবার পরের দিন আসলো, পরের দিন আইসা সেম একইভাবে খেললো আমাকে, 1.5 ঘন্টা খেললো। খেলার পরে আমার দুই পা নিয়ে আমি আর লড়তে পারি না। কিন্তু আরেকটা মজার ঘটনা কি, আমি টিচারকে কখনো বলতে পারি না, স্বামীকে ভুলে গেছি। তো টিচার আসলো,